আমাদের বাবা ছোট থেকেই খুব খাদ্য রসিক ছিলেন। আর বাবার ইংরেজি লিটারেচার পড়ে সেখান থেকে অনেক বই লেখা, সেখান থেকে অনেক অনেক দেশে ঘোরা, আর অনেক জায়গায় কনফারেন্সে যাওয়া, সেমিনারে যাওয়া, এইসব বাবার লেগেই থাকতো। আর একই সঙ্গে বাবার নানান ধরনের জিনিস, বিদেশি খাবার ট্রাই করার খুব ভালো লাগা ছিল। তো সেরকমই একবার যখন প্যারিস থেকে ঘুরে এলো, তো আমাদের জন্যে বলল, জানিস তো ওখানে খুব ছোট্ট ছোট্ট মুরগির রোস্ট করেছিল, এত সুন্দর খেতে হয়েছিল, আমিও চেষ্টা করব তোদের জন্য বানিয়ে দিতে। কোথায় পাওয়া যাবে অত ছোট্ট ছোট্ট মুরগি? সেই মুরগি নাকি ছোট্ট ছোট্ট মানে একেবারে 500 গ্রামের ওজনের। তখন বাবা স্পেশালি মুরগিওয়ালাকে বলল যে দেখো তো, আমার এরকম ছোট ছোট মুরগি চাই 4-5টা, যাতে এক একজন এক একটা গোটা গোটা খেতে পারে, যেটাকে ফ্রেঞ্চে পুসহ্যাঁ বলে। পরে এটা অবশ্য আমি কৃষ্ণর থেকে শুনেছি। তো বাবা সেই ছোট মুরগি অনেক কষ্ট করে আনালো, আনিয়ে নিয়ে তারপরে সেটার সব ছালটা রেখে দিয়েছিল যাতে পুরোটা জুসটা থাকে ইনট্যাক্ট। তো সেটার মধ্যে তখন অনেকটা গোলমরিচ, রসুন, আর অলিভ অয়েল আর মাখন, আর কিছুটা লঙ্কা গুঁড়ো, আর একটুখানি সয়া সস, এই মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিল। রেখে দেওয়ার পরে যখন মুরগিগুলো বেশ হালকা একটা রং ধরে গেছে, মানে ভেতর অবধি জুসটা ঢুকে গেছে, তখন তো আমাদের অত সব ওটিজি ছিল না বাড়িতে। তো আমরা ফ্রাইং প্যানের মধ্যেই পরপর সব মুরগিগুলোকে সাজিয়ে দিয়ে ওপর থেকে আরও কিছুটা মাখন আর লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে মুরগিটা সেদ্ধ হতে লাগলো। বেশিক্ষণ লাগে না, কারণ খুবই ছোট মুরগি। তো যখন প্রায় সেদ্ধ হয়ে এলো, তখন আবার উল্টে নিয়ে বাবা কী করলো, একটুখানি ব্র্যান্ডি আর বাটার মিশিয়ে সেটার ওপরে দিয়ে দিল। কি সুন্দর গন্ধ! ব্র্যান্ডি বলতে মনে হলো যে অত ছোটোবেলায় বাবা ব্র্যান্ডি খাওয়াচ্ছে, এটা কিন্তু খুব হাসির কথা। কিন্তু আমাদের যখন খুব সর্দি কাশি লাগতো, ছোটোবেলায় আমরা বৃষ্টিতে ভিজেছি কিংবা সর্দি লেগে গেছে, তখন আমাদেরকে বাবা গরম জলে একটুখানি ব্র্যান্ডি দিয়ে বলতো, দেখ এরকম খেয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সর্দি সেরে যায়। আর সত্যিই সর্দি খুব তাড়াতাড়ি সেরে যেত। তো সেই ব্র্যান্ডি বাটার সস দিয়ে মুরগিটাকে সার্ভ করা হলো। আর শেষকালে যখন প্রায় খাওয়ার সময় হয়ে গেছে, তখন আমরা সেই মায়ের বানানো বাটার রাইস আর মুরগি আর সঙ্গে কিছু সবজি এই দিয়ে খেয়ে মনে হলো, বাহ, আমরাও তো প্যারিসে বসে আছি। বাবা গেছে তো কি হয়েছে, আমরা কিন্তু এখানে বসেই প্যারিসের আনন্দটা নিয়ে নিলাম, ঠিক না? বেশ মজার কথা হচ্ছে, আমাদের বাড়িতে প্রায় সবাই রান্না করতে খুব ভালোবাসে। ওইদিকে কাকু কাকিমা খুব ভালো রান্না করতো, বাবাও ভালো রান্না করতো। কাকিমার কাছে যখনই যেতাম কিছু না কিছু নতুন খাবার তো খেতাম, যেরকম আপনাদের বাটার চিকেন বললাম, সেরকমই আর একটা খুব মজাদার ছিল, যেটা হচ্ছে কাকিমার এগ কারি। কাকিমাদের কাছে দেখেছি প্রথমবার যে যখন কাকিমা ডিমের কারি বানাচ্ছে, কোনো মাথা গুনে কজন খাবে সেটা ভেবে বানাতো না। অনেকগুলো ডিম সেদ্ধ করে নিল, তারপরে সব কটা ডিমকেই অর্ধেক করে কেটে নিল, কেটে নিয়ে তারপরে সেটাকে হালকা করে ময়দায় চুবিয়ে একটু ভেজে নিল, আর কয়েকটাকে ভাজলও না। এরপর একটু টমেটো, আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে মিক্সারে ঘুরিয়ে ভালো করে কষিয়ে নিল। আর যখন বেশ লাল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন ছোট ছোট করে আলু বেশ ছোট ছোট ডুমো ডুমো করে কাটা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেইটা দিয়ে জল ফুটতে দিয়ে দিল। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দেওয়ার পরে যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন সেই ডিমগুলো টুকটুক করে ঝোলের মধ্যে দিয়ে দিল। ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছু ডিমের যেগুলোতে কোটিং ছিল না, সেইগুলোর কুসুম বেরিয়ে বেশ গলে গেল, আর যেগুলো কোটিং আছে সেগুলো ভেসে থাকলো। আমাদের তো খেতে বসে দারুণ মজা, কারণ কেউ আমাদের জন্য ডিম গুনে দিচ্ছে না যে একটাই ডিম খেতে হবে। ছোটোবেলা না, অনেক দিন, অন্তত 6 বছর 7 বছর বয়স অবধি আমাকে কেউ গোটা ডিম দিত না, বলতো আমি নাকি ছোট, আমাকে হাফ ডিম খেতে হবে। কিন্তু কাকিমার কাছে গেলে সেটার ছাড়, আমি যে কটা ডিম খাচ্ছি ওইখানে টুকটুক করে তুলে কে আর গুনছে, আমি যা পাচ্ছি খাচ্ছি। আর সেই ডিমের কারিটা আমার সব সময় খুব মজাদার ডিমের কারি মনে হয়েছে। এখনও অবধি আমি কারোর বাড়িতে দেখিনি যেখানে অর্ধেক অর্ধেক ডিম ঝোলের মধ্যে অনেক অনেক ভেসে বেড়াচ্ছে আর যে যটা ইচ্ছে খাচ্ছে, ঠিক না?